হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারে আজকে লেকচার নাম্বার হচ্ছে 1। কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে পুরো চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1, 2, 3 এবং 4 নাম্বার। ম্যাক্সিমাম প্রশ্নে আমাদের ফরম্যাট 1, 2, 3 থেকে প্রশ্নগুলি বেশি হয়। 4 নাম্বার ফরম্যাটটা তেমন গুরুত্ব নাই। তবে আমাদের প্রথম 3টা ফরম্যাট আমাদের সবাইকে বাধ্যতামূলকভাবে করতে হবে। প্রথম ফরম্যাটের নাম হচ্ছে জেনারেল কস্ট শিট, 2 নাম্বার হচ্ছে টেন্ডার কস্ট শিট, 3 নাম্বার হচ্ছে মিসিং অ্যামাউন্ট এবং 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস অফ রেশিও। তো আমরা আজকে শুরু করব ফরম্যাট 1 দিয়ে শুরু করব, কারণ ফরম্যাট 1 হচ্ছে বেসিক। এটা জানলে ফরম্যাট 2 পারবো এবং ফরম্যাট 3ও পারবো। তো এই চ্যাপ্টারটা 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে অ্যাকাউন্টিং এর যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শীটে দিয়ে আছে। তো দেখো, এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে কোনো প্রশ্ন দেয়নি। 17 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। এরপরে দেখো 2020-এ পার্ট বি পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 22 সালেও পার্ট বি পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষা 2023-এ, তাহলে 23 সালেও পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আমার অ্যানালাইসিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই চ্যাপ্টারটা আমরা করব হচ্ছে পার্ট বি এবং পার্ট সি এর জন্য। তাহলে এখন আসেন আমরা ফরম্যাট 1 নিয়ে একটু আলোচনা করি। ফরম্যাট 1 হচ্ছে সাধারণ কস্ট শিট। অর্থাৎ এই সাধারণ কস্ট শিটের মেন কথাটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বের করা। কি বের করা? বিক্রয় মূল্য বের করা। এই বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের কয়েকটা স্টেপ আছে। স্টেপগুলো ফলো করলেই হচ্ছে আমরা পারবো। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ করছিলাম, মূল্য সংযোজন কর যে চ্যাপ্টারটা করছিলাম, ওই চ্যাপ্টারে বাংলা ভার্সন করছি আর এখানে আমরা ইংলিশ করব। ওই চ্যাপ্টারের সাথে প্রথম ফরম্যাটটা অধিকাংশ মিল আছে। তো ওখানে মূল্য সংযোজন কর বের করতে হয়, কিন্তু এখানে বের করতে হয় না। তো আসো আমরা এই চ্যাপ্টারটা তাহলে একটু বেসিক নিয়ে আলোচনা করি। প্রথমেই এই কস্ট শিট করার জন্য প্রথমে আমরা লিখবো কোম্পানির নাম, এরপরে লিখবো স্টেটমেন্ট অফ কস্ট শিট, এবং কস্ট শিটটা করা হয় 1 বছরের জন্য। এই জন্য আমরা লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2022। এবং কস্ট শিট করার জন্য আমাদের দুইটা ঘর করতে হবে, পার্টিকুলার টাকা। কস্ট শিটের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপটা সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। ম্যাক্সিমাম পোলাপান এই জিনিসটা ভুল করে, র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজডের টাকা বের করার জন্য আমাদের 4টা জিনিস আসবে। এই 4টা জিনিস একবার কনকনা ভাবে মনে রাখতে হবে। ঠিকই মনে রাখবেন, এই কস্ট শিট করার জন্য সকল ধরনের ওপেনিং গুলি যোগ হবে আর ক্লোজিং গুলি বিয়োগ হবে। এটা হলো প্রথম কথা, মনে রাখতে হবে। সকল ধরনের ওপেনিং কি করব আমরা? যোগ করব। আর ক্লোজিং গুলি বিয়োগ করব। এটা যে কোনো ওপেনিং হোক যে কোনো ক্লোজিং হোক। এখন আসেন তাহলে র মেটেরিয়াল ইউজ এর ক্ষেত্রে আসে 4টা জিনিস। কি কি? ওপেনিং র মেটেরিয়াল, যেটাকে বলি প্রারম্ভিক কাঁচামাল। এর সাথে যোগ করতে হবে পারচেজ অফ র মেটেরিয়াল, অর্থাৎ কাঁচামাল ক্রয়। তবে কাঁচামাল ক্রয়ের সাথে যদি পারচেজ ডিসকাউন্ট, অর্থাৎ ক্রয় ভাট্টা এবং পারচেজ রিটার্ন, ক্রয় ফেরত যদি থাকে তাহলে সেটা পারচেজ অফ র মেটেরিয়াল সাথে আমরা বাদ দিব। যদি না থাকে তাহলে সরাসরি পারচেজ অফ র মেটেরিয়াল। তাহলে মনে রাখেন, ক্রয়ের সাথে যদি ক্রয় ফেরত বা ক্রয় ভাট্টা থাকে তাহলে সেটা আমরা বাদ দিয়ে টাকা দেখাবো। এরপরে আমরা যোগ করব ফ্রেট বা ক্যারিজ ইনওয়ার্ড বা ইম্পোর্ট ডিউটি বা ডক চার্জ। এক কথায় এখানে পণ্য ক্রয়ের সাথে যেটা সম্পৃক্ত, এই কয়েকটা জিনিস। কি কি? ফ্রেট, ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক, ডক চার্জ। তাহলে এই কয়েকটা যদি থাকে আমরা যোগ করব। ম্যাক্সিমাম প্রশ্নে আমাদের এগুলা থাকে না, শুধু একটা জিনিসই থাকে, সেটা কি? ক্যারিজ ইনওয়ার্ড। আর বিয়োগ করব হচ্ছে ক্লোজিং র মেটেরিয়াল। এই 4টা যোগ বিয়োগ করব, যা হবে তার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজ। তাহলে র মেটেরিয়াল ইউজের কথাটা আমি আবার বলতেছি। প্রথমে দিব ওপেনিং র মেটেরিয়াল, এর সাথে যোগ করব পারচেজ অফ র মেটেরিয়াল,
পারচেজ অফ র মেটেরিয়াল সাথে যদি পারচেজ রিটার্ন বা ডিসকাউন্ট থাকে তাহলে সেটা আমরা বিয়োগ করব। তারপরে যোগ করব পেইড ইন ক্যারিজ ইনওয়ার্ড, কথাটা মানে দুইটা কথা মানে কয় পরিবহন, এক কথায় কয় পরিবহন। ইম্পোর্ট ডিউটি ডক চার্জ মানে ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক, ডক চার্জ তো ডক চার্জ। আর বিয়োগ করব কি ক্লোজিং র মেটেরিয়াল, সমাপনী র মেটেরিয়ালটা আমরা বিয়োগ করব। এই চারটা যোগ বিক্রয় হবে র মেটেরিয়াল ইউজড, যার বাংলা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই র মেটেরিয়াল ইউজডের সাথে যোগ করতে হবে অল ডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ যে সমস্ত খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেগুলোকে বলবো কি ডিরেক্ট এক্সপেন্স। এই ডিরেক্ট এক্সপেন্সের আইটেমগুলি তুমি সবই চিনবা, তবে কিছু কিছু আইটেমগুলি চিনবা না, যেগুলো চিনবা না তাই আমি উল্লেখ করে দিচ্ছি। যেমন প্রোডাক্টিভ ওয়েজেস একটা ডিরেক্ট এক্সপেন্স, প্রসেস ওয়েজেস একটা ডিরেক্ট এক্সপেন্স, চার্জেবল এক্সপেন্স ডিরেক্ট এক্সপেন্স। এই তিনটা স্পেশালি মনে রাখবা, প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস এবং চার্জেবল এক্সপেন্স, এই তিনটা স্পেশাল ভাবে মনে রাখবা। আর বাদ বাকি সকল ধরনের যদি কোনো ডিরেক্ট কস্ট থাকে তাহলে সেটা আমরা এখানে আনবো। তাহলে র মেটেরিয়াল ইউজের সাথে অল ডিরেক্ট এক্সপেন্স যোগ করে আমাদের হবে হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে কি মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড, যার বাংলা হচ্ছে কারখানা উপরিব্যয়। এই কারখানা উপরিব্যয়ের মধ্যে টোটাল আসবে তিনটা জিনিস, এর মধ্যে দুইটা যোগ একটা বিয়োগ। তিনটার মধ্যে প্রথম লেখা আছে অল ইনডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট মানে কি প্রত্যক্ষ না পরোক্ষ খরচ? পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ। এবং দুই নাম্বার আসবে অল ফ্যাক্টরি এক্সপেন্স, অর্থাৎ কারখানা সংক্রান্ত যে কোনো ধরনের খরচ। তাহলে ফ্যাক্টরির মধ্যে অল ইনডিরেক্ট এক্সপেন্স যোগ করব, অল ফ্যাক্টরি এক্সপেন্স যোগ করব। আরেকটা জিনিস কিছু কিছু প্রশ্নে থাকে সেলস অফ স্ক্র্যাপ। সেলস অফ স্ক্র্যাপ মানে ভগ্নাবশেষ বিক্রয়, এটা যদি থাকে তাহলে সেটা আমরা বিয়োগ করে দিব, আর যদি না থাকে তাহলে এটা আনার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমাদের হবে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট, তিনটার যে কোনো একটা লিখলেই হবে। আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তাহলে কয়টা কস্ট আসবে একটু বলেন তো দেখি সবাই। তিনটা। বলেন। অল ডিরেক্ট এক্সপেন্স, অল ফ্যাক্টরি এক্সপেন্স এবং সেলস অফ স্ক্র্যাপ ভ্যালু বাদ দিতে হবে। বাদ দিতে হবে, ওকে। তাহলে আমরা পাবো হচ্ছে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচার, এক কথায় উৎপাদন। এই উৎপাদন ব্যয়ের সাথে আমাদের একটা আছে, তার নাম হচ্ছে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস মানে কি আংশিক তৈরি পণ্য বা আংশিক উৎপাদিত পণ্য। এই ওয়ার্কিং প্রসেসের ওপেনিংটা আমরা সবসময় যোগ করতে বসলাম এবং ক্লোজিংটা সবসময় কি করতে বসলাম, বিয়োগ করতে বসলাম। তাহলে ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস যোগ বিয়োগ করার পর যা হবে তার নাম হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, উৎপাদিত দ্রব্যের ব্যয়, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড, ফিনিশ গুড মানে কি তৈরি পণ্য, এই ওপেনিং ফিনিশ গুড যোগ করার পর একটা নতুন একটা নাম আছে, তার নাম হচ্ছে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর ইউজ। এটা হবে ওপেনিং ফিনিশ গুড যোগ করার পরে। আর ক্লোজিং ফিনিশ গুড যোগ বিয়োগ করা হবে কস্ট অফ গুডস সোল্ড, যার বাংলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের মধ্যে এখানে দুইটা ধাপ। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে প্রথমে যোগ করব ওপেনিং ফিনিশ গুড, যোগ করব হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ, এর সাথে ক্লোজিং ফিনিশ গুড বিয়োগ করব হবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে? এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা যোগ করব হচ্ছে অপারেটিং এক্সপেন্স, যার বাংলা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আবার দুই ধরনের খরচ, এক হচ্ছে অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে কি সকল ধরনের অফিস বা প্রশাসনিক খরচ, আর দুই নাম্বার লেখা আছে অল সেলিং এক্সপেন্স মানে সকল ধরনের বিক্রয় সংক্রান্ত খরচ। তাহলে অপারেটিং মধ্যে কয় ধরনের খরচ আছে একটু বলেন তো দেখি। দুই ধরনের, কি কি? প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত খরচ। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে এই অপারেটিং এক্সপেন্স যোগ করা হবে টোটাল কস্ট। এই টোটাল কস্টের একটা নাম আছে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস মানে মোট ব্যয়, টোটাল কস্ট মানে কি মোট ব্যয়। এই টোটাল কস্টের সাথে আমরা যোগ করব হচ্ছে প্রফিট, যোগ করে আমাদের বের হবে সেলস, আর এই সেলস মানে আমাদের অঙ্ক শেষ। তাহলে এই স্টেপটা যদি পরীক্ষা হলে আপনি মনে রাখা পারেন তাহলে মনে করুন আপনি ফরম্যাট 1 থেকে 10 নাম্বার পাবেন। তাহলে স্টেপটা মনে রাখা কিন্তু এত সহজ না। এটা যদি এখন যদি বলি যে এখন মুখস্থ করে দিবা তাহলে বোকামি। এটা অঙ্ক করবা আর মুখস্থ হবে।
তারপরে আমরা একবার অঙ্ক শুরু করার আগে আরেকবার একটু রিভিশন দিই। র মেটেরিয়াল ইউজড মানে ব্যবহৃত কাঁচামাল ব্যয় বের করার ক্ষেত্রে টোটাল 4টা আইটেম আসবে, বলেন তো দেখি। Opening raw materials, at purchase of raw materials, at এক কথায় কয় পরিবহন, ফ্রেড ইন বা ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি বা ডক চার্জ যদি থাকে যোগ করব, আর ক্লোজিংটা কি করব, বিয়োগ করব। তবে একটা কথা আছে, পার্টস অফ র মেটেরিয়ালের সাথে যদি ক্রয় ফেরত বা ক্রয় ভাটা থাকে তাহলে সেটা কিন্তু বিয়োগ করতে হবে। এটা নরমালি থাকে না, যদি থাকে তাহলে বিয়োগ করব। মনে রাখেন যদি থাকে বিয়োগ করব, আদারওয়াইজ এটা যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। র মেটেরিয়ালসের সাথে আমরা যোগ করব কি, all direct expense, তাহলে ডিরেক্ট এক্সপেন্স গুলো কি কি, প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস এবং চার্জেবল এক্সপেন্স, এই তিনটা হলো স্পেশাল। এছাড়া যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে তাহলে সেটা যোগ করা হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমাদের আসবে ফ্যাক্টরি ওভারহেড, এখানে টোটাল 3টা আইটেম, বলেন। so all all indirect direct expense, expense, all factory expense, আর বাদ যাবে সেলস অফ স্ক্র্যাপ। সেলস অফ স্ক্র্যাপ, গুড। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ বিয়োগ করে যা হবে তার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট। এই প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্টের সাথে প্রথমে কি ওয়ার্কিং প্রসেস আসে নাকি ফিনিশ গুড আসে, বলো তো দেখি। the working process, ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করব। হবে হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারস। এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করা হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড। এর সাথে বিয়োগ করব ক্লোজিং ফিনিশ গুড, হবে হচ্ছে কস্ট অফ গুডস। আর কস্ট অফ গুডস এর সাথে আমরা যোগ করব কি, operating expense, অপারেটিং এক্সপেন্স, দুই ধরনের খরচ, বলেন। all administrative expense, all selling expense, যোগ করা হবে টোটাল কস্ট, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করা হবে কি, সেলস। এখন প্রশ্ন হচ্ছে যে প্রফিট নিয়ে কয়েক ধরনের কথা থাকে। এখন যখন প্রশ্নে বিক্রয় মূল্য দেয়া থাকে তখন বিক্রয় মূল্য থেকে যে টোটাল কস্ট বাদ দিলে আমরা পাবো প্রফিট। কি বলছি, যখন প্রশ্নে বিক্রয় মূল্য দেয়া থাকবে বিক্রয় মূল্য থেকে টোটাল কস্ট বাদ দিলে আমরা কি পাবো, profit, আর যখন বিক্রয় মূল্য দেয়া থাকবে না তখন অবশ্যই প্রফিট থাকবে। আর প্রফিট সম্পর্কে তথ্য থাকবে দুইটার যে কোনো একটা। প্রথমটা লেখা আছে যদি বিক্রয়ের উপর মুনাফা পার্সেন্টেজ দেয়া থাকে, আর যদি মোট ব্যয়ের উপর মুনাফা পার্সেন্টেজ দেয়া থাকে। মোট ব্যয় মানে কি, টোটাল কস্টের উপর যদি পার্সেন্ট দেয়া থাকে তাহলে কাজ হচ্ছে মোট ব্যয় যা হবে, অর্থাৎ টোটাল কস্ট যা হবে যত পার্সেন্ট থাকবে সরাসরি অত পার্সেন্ট আমরা কাজ করব। অর্থাৎ যদি বলে যে প্রফিট 20% অন টোটাল কস্ট, তাহলে টোটাল কস্ট যা তার 20% আমরা করব। কিন্তু যদি বলে প্রফিট 20% অন সেলস, বিক্রয়ের উপর মুনাফা পার্সেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাকে পার্সেন্টেজটা ঘুরিয়ে নিতে হবে। নিয়মটা কি, লেখা আছে মোট ব্যয় ইনটু উপরে উল্লেখিত শতকরা নিচে 100 মাইনাস উল্লেখিত শতকরা। অর্থাৎ যদি প্রশ্ন এরকম থাকে যে 10% প্রফিট অন সেলস, অন কি, সেলস, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রফিটটা বের করব কিভাবে। মনে করো টোটাল প্রফিট আমাদের বের হয়েছে 50,000 টাকা টোটাল কস্ট, তাহলে 50,000 কি সরাসরি 10% ধরবো নাকি এই প্রথমটা কাজ করবো, বলো দেখি। 1 নাম্বার রুল না 2 নাম্বার রুল হবে, তার প্রথমটা কাজ করব। তাহলে প্রথমটার কাজ করবে কিভাবে, মনে রাখবা উপরে উল্লেখিত পার্সেন্ট, কত পার্সেন্ট উল্লেখ আছে, 10, তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে 100 থেকে এই 10 বাদ দিয়ে কত থাকে, বলো দেখি, 90। 90, তার মানে এই 50,000 কে 90 দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করবা, গুণ করবা। তাহলে বলো তো দেখি যদি লেখা থাকে 25% অন প্রফিট অন সেলস, তাহলে কি করব, তার উপরে 25, নিচে হচ্ছে 75, ওকে। 20% যদি থাকে, উপরে 20, নিচে 80, ওকে। এটা হলো এই পার্সেন্টেজ চেঞ্জ হলো কখন, টোটাল কস্টের উপর বলা থাকে নাকি সেলস এর উপর বলা থাকলে, সেলস এর উপর বলা থাকলে। আর যদি টোটাল কস্ট বলা থাকে যা থাকবে সরাসরি পার্সেন্টেজ, কোনো ভাগ গুণ করার কোনো প্রয়োজন নেই। তার মানে এই 1 নাম্বারটা আসবে শুধু সেলস লেখা থাকলে, আর 2 নাম্বার আসবে টোটাল কস্ট লেখা থাকে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ফরম্যাট 1 এর বেসিক। এছাড়াও আরো কিছু বেসিক আমরা অঙ্ক করতে করতে শিখবো। তো ফরম্যাট 1 কারেক্ট স্টেপ আছে ইনকাম স্টেটমেন্ট, সেটা আজকে আমরা দেখালাম না কারণ এটা আমার আজকে প্রয়োজন নাই, যখন লাগবে তখন আমি দেখে নিই।
তো এখন আসেন আমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো 2020-2013 সাল অ্যাকাউন্টিং আর 2020-2016 সাল ফিনান্স ডিপার্টমেন্টে প্রশ্ন আসছিল। এই প্রশ্নটার মধ্যে আমাদের দুনিয়ার সব কিছু বলছে, মানে এই প্রশ্নটা যদি আমরা পারি তাহলে মোটামুটি আমাদের ফরম্যাট 1 এর 90% অঙ্ক করা হয়ে যাবে। তাহলে এখন আসেন আমাদের প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। প্রশ্নে লেখা আছে দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ ব্যাগ। দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 2020 টাকা হচ্ছে 12 লাখ টাকা। তাহলে 2020 সালে আমাদের সেলস এর মান দেয়া আছে কত টাকা? 12 লাখ টাকা। তো যেহেতু সেলস দিয়ে আছে তাহলে প্রফিট বের করে কিভাবে? সেলস থেকে টোটাল কস্ট মাইনাস দিই। গুড, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিব। তাহলে সেলস 12 লাখ আর টোটাল কস্ট আমরা যা বের করি এটা বিয়োগ করলে আমাদের কি প্রফিট পাবো। প্রশ্ন বলছে দ্য কস্ট রিলেটেড ডিফারেন্স ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফলো। পার্টিকুলার টাকার মধ্যে লেখা আছে, প্রথমে লেখা আছে র মেটেরিয়াল পারচেজ, তার মানে পারচেজ অফ র মেটেরিয়াল। এটা আমরা ওপেনিং র মেটেরিয়ালের সাথে কি করি? যোগ করি। ট্রেড ইনটা কোথায় আসে বলো তো দেখি? স্যার ওপেনিং র মেটেরিয়াল ওপেনিং র মেটেরিয়ালের সাথে আমরা যোগ করি। ওকে, ঠিক আছে, মনে রাখেন। ওপেনিং ওয়ার্কিং প্রসেস এটা যোগ করি, ওপেনিং ফিনিশ গুড এটা যোগ করি। কোথায় কোথায় আসে সেটা আপনারা ভালো করে জানেন। ওপেনিং র মেটেরিয়াল সেটা আমরা কি করব? যোগ করব। তার মানে সকল ওপেনিং যোগ করব। আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ফিনিশ গুড এবং ক্লোজিং র মেটেরিয়াল, নিচে তিনটা ক্লোজিং আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। এরপরে লেখা আছে প্রোডাক্টিভ ওয়েজেস। প্রোডাক্টিভ ওয়েজেস কি বলতে দেখি? র মেটেরিয়াল ইউজড এর মধ্যে আসে নাকি প্রাইম কস্টের মধ্যে আসে? প্রাইম কস্টে আসে। চার্জেবল এক্সপেন্স কোথায় আসে? প্রাইম কস্টে আসে। প্রাইম কস্টে আসে। গুড। এরপর লেখা আছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে টোটাল তিনটা জিনিস, অল ইনডিরেক্ট, অল ফ্যাক্টরি এবং সেলস অফ স্ক্র্যাপ। এই তিনটা জিনিস যোগ বিক্রয় হবে ফ্যাক্টরি ওভারহেড। এর মধ্যে ফ্যাক্টরি ওভারহেড টাকা দিয়ে আছে 2,50,000 আর সবার শেষ আইটেম লেখা আছে সেলস অফ স্ক্র্যাপ 5,000 টাকা। তাহলে সেলস অফ স্ক্র্যাপটা ওই 2,50,000 এর সাথে যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। বিয়োগ করব। আর সেলিং এক্সপেন্স এটা কোথায় যাবে? বাংলা নেই স্যার। কোনটা? সেলস অফ স্ক্র্যাপ ভগ্নাংশের বিক্রয়। তো সেলিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স আসবে। সেলিং এক্সপেন্স কোথায় যাবে? অপারেটিং এক্সপেন্সে। অপারেটিং। জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা অপারেটিং এক্সপেন্স। এটা অপারেটিং। তাহলে মোটামুটি আমাদের রেয়ামিলের ভিতর মানে আমাদের প্রশ্নের যে আইটেম আছে প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের ধারণা করা শেষ যে কোনটা কোথায় আসবে। এখন তোমাকে রিকোয়ার্ড বলছে এখানে টোটাল 8টা আইটেম বের করতে বলছে। আমাদের ছকে যে যে আইটেমগুলি পড়ছি প্রত্যেকটা আইটেম এখানে ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। তাহলে প্রথমে বের করতে বলছে র মেটেরিয়াল ইউজড। বলেন এইটা আমরা বের করব, প্রথমে দিব ওপেনিং র মেটেরিয়াল। এরপর আমরা কি কি আনবো? স্যার পারচেজ র মেটেরিয়ালস। তারপর হচ্ছে ফ্রেট ইন যোগ করব স্যার তার সাথে। ওকে, প্রথমে আমরা একটা একটা আসি। প্রথমে আমরা কি দিব বলেন তো দেখি? ওপেনিং র মেটেরিয়ালস। তোমরা কি সবাই সলিউশন পিডিএফটা দেখতেছো? জি স্যার। প্রথমে লিখছি অ্যাপেক্স কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট শিট, আর কস্ট শিটটা করা হয় এক বছরের জন্য। লিখছি ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2002 সালে তথ্য ছিল। পার্টিকুলার টাকা প্রথমে দিছি ওপেনিং র মেটেরিয়াল 2,50,000, এর সাথে যোগ করি পারচেজ অফ র মেটেরিয়াল যেটা আমাদের প্রশ্নে কত ছিল? 50,000 টাকা ছিল। এই পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে পারচেজ ডিসকাউন্ট এবং পারচেজ রিটার্ন আমরা বিয়োগ করি, কিন্তু সেই আইটেমগুলো আমাদের প্রশ্নে কি নেই? নাই। ফ্রেড ইনটা আমরা কি করি? যোগ করি না বিয়োগ করি? যোগ। যোগ করি। আর সর্বশেষ এই যে ক্লোজিং র মেটেরিয়াল যেটা দিয়ে আছে 60,000, এটা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। তাহলে আমরা দেখো ওপেনিং র মেটেরিয়াল 2,50,000 প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল 50,000, ফ্রেড ইন 2,000 আর ক্লোজিং র মেটেরিয়াল 60,000 টাকা। এই চারটা যোগ বিয়োগ করার পর আমাদের হয়েছে 2,42,000 টাকা। এর নাম হচ্ছে র মেটেরিয়াল কি ইউজড। এই র মেটেরিয়াল ইউজটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1 এ বের করতে বলছে। এর জন্য আমরা ব্র্যাকেটে ছোট্ট করে লিখেছি রিকোয়ার্ড কত 1,
আপনি তাহলে এটা দিতে পারেন, আর যদি না দিতে পারেন তাহলে সবার শেষে অ্যান্সার লিখতে হবে, 1 এর অ্যান্সার, 2 এর অ্যান্সার, 3 এর অ্যান্সার, এরকম অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, তাহলে র মেটেরিয়াল ইউজটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, র মেটেরিয়াল ইউজের সাথে আমরা যোগ করি কি অর ডিরেক্ট এক্সপেন্স। বলেন তো আমাদের প্রশ্নে ডিরেক্ট এক্সপেন্স কয়টা দিয়ে আছে? স্যার প্রোডাক্টিভ ওয়েজেস, সেলেবল এক্সপেন্স। ওকে, ঠিক আছে, আমরা তাহলে যেগুলো যেগুলো কেটে দিই। র মেটেরিয়াল পারচেজ দিছি, ফ্রেডিং দিছি, ওপেনিং ওপেনিং র মেটেরিয়াল দিলাম এবং ক্লোজিং র মেটেরিয়াল দিলাম। তাহলে এখানে আমাদের ডিরেক্ট কস্ট কয়টা আছে বল না? দুইটা। একটা প্রোডাক্টিভ ওয়েজেস 1,70,000 আর একটা চেঞ্জেবল এক্সপেন্স 50,000 টাকা। তাহলে দুইটা আমরা দিছি, দেখো প্রোডাক্টিভ ওয়েজেস এবং চেঞ্জেবল এক্সপেন্স 1,70,000 প্লাস 50। এই তিনটা আমরা যদি যোগ করি তাহলে আমরা মোট পাবো 4,62,000 টাকা। এর নাম হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট আমাদের রিকোয়ারমেন্ট 2 বের করতে হবে, সেই জন্য ব্র্যাকেটে রিকোয়ারমেন্ট কত 2। তাহলে প্রাইম কস্টটা কি বোঝা গেছে? জি স্যার। এখন বলেন প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ বিয়োগ করি? ফ্যাক্টরি ওভারহেড যোগ করি। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তিনটা জিনিস, ইনডিরেক্ট, ফ্যাক্টরি এবং সেলস অফ স্ক্র্যাপ। আমাদের প্রশ্নের মধ্যে ফ্যাক্টরি সরাসরি লেখা আছে 2,50,000 আর সেলস অফ স্ক্র্যাপ দিয়ে আছে 5,000 টাকা। তাহলে 2,50,000 সাথে 5,000 কি যোগ না বিয়োগ? বিয়োগ। তাহলে লিখছি ফ্যাক্টরি ওভারহেড 2,50,000 মাইনাস সেলস অফ স্ক্র্যাপ 5,000 টাকা। তাহলে 4,62,000 সাথে 2,50,000 যোগ এবং 5,000 টাকা বিয়োগ করা হয় 7,07,000 টাকা, যার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। এটা আমাদের বলছিল রিকোয়ারমেন্ট 3 এ, এজন্য ব্যাকেন্সি রিকোয়ার্ড কত 3। ম্যানুফ্যাকচার কস্ট বা ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার বলেন ম্যানুফ্যাকচার কস্টের পরে আমরা কি আনি, ফিনিশ গুড আগে নাকি ওয়ার্কিং প্রসেস? ওয়ার্কিং প্রসেস। তাহলে ওয়ার্কিং প্রসেস ওপেনিং 80,000 টাকা আর ক্লোজিং হচ্ছে 70,000 টাকা। তাহলে 80,000 যোগ আর 70,000 টাকা কি করব? বিয়োগ করব। তাহলে লিখছি ওপেনিং ওয়ার্কিং প্রসেস 80,000 টাকা, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস মাইনাস 70। তাহলে এই তিনটা যোগ বিয়োগ করা হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারস। এটা রিকোয়ারমেন্ট 3 এ বলছি। এখন এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে প্রথমে আমরা কি আনবো? ওপেনিং ফিনিশ গুডস। এই ফিনিশ গুড যোগ করার পর একটা নাম হয়, বলতে পারবেন তার নামটা কি? স্যার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর আস ইউজ। যেহেতু এইটা আমাদের প্রশ্নে পাশে বলছে যে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর কি ইউজ, তাহলে আমরা ওপেনিং ফিনিশ গুড যোগ করে ডিসি কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ রিকোয়ার্ড কত 5। তারপরে ক্লোজিং ফিনিশ গুড 60,000 টাকা হয়েছে কস্ট অফ গুডস সোল্ড 6,97,000 টাকা। তাহলে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। এখন মনে রাখবেন যদি কোনো পরীক্ষার মধ্যে এই ফিনিশ গুড ওপেনিং বা ক্লোজিং না থাকে, এই যে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার কে এই কস্ট অফ গুডস ধরতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, কস্ট অফ গুডস এর সাথে আমরা যোগ করি অপারেটিং এক্সপেন্স। আমাদের কস্ট অপারেটিং কয়টা দিয়ে আছে? দুইটা। একটা 40,000 একটা 10,000। তাহলে লিখছি অপারেটিং এক্সপেন্স সেলিং এক্সপেন্স 40, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 10,000, দুইটা মিলে হচ্ছে 50,000 টাকা। তাহলে 6,97,000 সাথে 50,000 টাকা যোগ করার পর আমাদের হইলো টোটাল কস্ট। এটা 7 নম্বর রিকোয়ারমেন্ট বের করতে বলছিল। তাহলে টোটাল কস্ট হলো 6,47,000 টাকা, আর আমাদের প্রশ্নে দিয়ে আছে বিক্রয় হচ্ছে 12 লাখ টাকা। তাহলে বিক্রয় যদি দেওয়া থাকে আমাদের প্রফিট বের করি কিভাবে? টোটাল কস্ট থেকে সেলস নাকি সেলস থেকে টোটাল কস্ট বাদ দিই, বলো তো দেখি। সেলস থেকে টোটাল কস্ট বাদ দিই। তাহলে সেলস কত টাকা? 12 লক্ষ টাকা। আর আমাদের টোটাল কস্ট বের হচ্ছে 7,47,000। তাহলে লিখছি প্রফিট 12 লাখ মাইনাস 7,47,000 সমান সমান 4,53,000 টাকা। এটা রিকোয়ারমেন্ট 8 এ বলছিল। আর এই দুইটা যোগ করে আমাদের সেলস প্রশ্নে যা ছিল তাই হবে 12 লাখ টাকা।
সেলস কিন্তু আমাদের প্রশ্নে বের করা, আমাদের প্রশ্নের সর্বশেষ প্রশ্ন ছিল প্রফিট অথবা লস বের করা, এর জন্য প্রফিট বা লসে এখানে রিকোয়ার্ড 8 দিছে। তাহলে এইটা নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলেন, কিন্তু না বুঝে কেউ চুপ করে থাকেন না। ঠিক আছে প্রশ্ন নেই স্যার। এই অঙ্কের কেরামতিটা হচ্ছে শুধুমাত্র ওই স্টেপটা যদি কারো যদি মনে থাকে তাহলে এই অঙ্কের যে কোনো কিছুই সে পারবে, আর স্টেপ যদি মনে না থাকে তাহলে উল্টা পাল্টা করে দিয়ে আসবে পরীক্ষা হলে। তাহলে প্রবলেম 1 নাম্বার অঙ্কটা আমাদের হলো, প্রবলেম 1 নাম্বার অঙ্কে হুবহুব দুই একটা অঙ্ক আছে, অঙ্ক দুইটা আমি একটু বলে দিই, হ্যাঁ এটা আপনাদের বাসায় কাজ থাকবে। যেমন 4 নাম্বার অঙ্কটা সবাই পাইছেন? 4 নাম্বার প্রশ্নটা এটা 2020 সালে ফিরে। জি স্যার। দেখেন এই প্রশ্নে লেখা আছে প্রথমে র মেটেরিয়াল পারচেজ, বলো তো এটা আমরা কার সাথে যোগ করি? স্যার ওপেনিং র ম্যাটেরিয়াল। ডিরেক্ট ওয়েজেস, বলো ডিরেক্ট ওয়েজেস কি র মেটেরিয়াল ইউজের মধ্যে আসে নাকি প্রাইম কস্টে আসে? প্রাইম কস্ট। প্রাইম কস্টে, গুড, অল ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে আসে। স্টক অফ র মেটেরিয়াল 1 মানে জানুয়ারি 1 মানে ওপেনিং আর ডিসেম্বর 31 মানে ক্লোজিং, তার মানে র মেটেরিয়াল ওপেনিং 1,50,000, ক্লোজিং 1,83,000। ওয়ার্কিং প্রসেস ওপেনিং 56, ক্লোজিং 70,000, ওয়ার্কিং ফিনিশ গুডের ওপেনিং 1,08,000, ক্লোজিং হচ্ছে 62,000। তাহলে ওপেনিং ক্লোজিং নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। এবার আসেন সেলস 4,22,000 টাকা দিয়ে আছে, তাহলে প্রফিট বের করে কি হবে? সেলস মাইনাস টোটাল কস্ট। ওকে, এবার বলেন ফ্যাক্টরি রেন্ট এন্ড পাওয়ার, তাহলে ফ্যাক্টরি রেন্ট এন্ড পাওয়ার কিসে ঢুকবে বলো তো দেখি? ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট এক্সপেন্স। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কিন্তু 3 ধরনের খরচগুলো আসে, আমি আবার মনে করে দেই, অল ইনডিরেক্ট, অল ফ্যাক্টরি এবং সেলস অফ স্ক্র্যাপ। তাহলে ফ্যাক্টরি রেন্ট এন্ড পাওয়ার 30,000 টাকা কোথায় আসবে? ইনডাইরেক্ট এক্সপেন্স। না, ফ্যাক্টরি এক্সপেন্স স্যার, অল ফ্যাক্টরি ফ্যাক্টরি এক্সপেন্স, এক্সপেন্স। সবই ফ্যাক্টরি, ইনডাইরেক্ট বলতে কোনো কথা নাই, ফ্যাক্টরি বলতে কোনো, সবই ফ্যাক্টরি ওভারহেড। তাহলে 30,000 টাকা দিব ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট ওয়েজেস 5,500 টাকা কোথায় দিব? ফ্যাক্টরি ওভারহেড। ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট এন্ড মেশিনারি, সকল ধরনের স্থায়ী সম্পত্তি ডিপ্রিসিয়েশন আমরা দেব ফ্যাক্টরির মধ্যে, ঠিক আছে? সকল ধরনের কি বলতো দেখি স্থায়ী সম্পত্তি অবশ্যই কোথায় দিব? ফ্যাক্টরি ওভারহেড। ওকে, তাহলে ফ্যাক্টরি ওভারহেড এই পর্যন্ত 3টা আইটেম পাইলাম। ডিরেক্ট এক্সপেন্সটা কোথায় ঢুকবে? প্রাইম কস্টে। প্রাইম কস্ট, এই যে ডিরেক্ট ওয়েজেস এর সাথেই এই ডিরেক্ট এক্সপেন্সটা হবে, দুটো আমরা পরপর দিয়ে দিব। এবার আছে সানডে ফ্যাক্টরি এক্সপেন্স, এটা কোথায় দিব আমরা? স্যার ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড টোটাল আইটেম পেলাম 4টা, ফ্যাক্টরি রেন্ট এন্ড পাওয়ার, ইনডিরেক্ট ওয়েজেস, ডিপ্রিসিয়েশন এবং সানডে ফ্যাক্টরি এক্সপেন্স, 4টা আইটেম পেলাম। এই 4টা যুক্ত হবে টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এবার আছে সেলসম্যান স্যালারিজ এন্ড কমিশন, এটা বিক্রয় সংক্রান্ত খরচ, কোথায় দিব এটা? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং, অফিস রেন্ট, অপারেটিং এক্সপেন্স। সানডে অফিস এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। ক্যারিজ আউটওয়ার্ড, শুনেন ক্যারিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন, আউটওয়ার্ড মানে বিক্রয় পরিবহন। তাহলে ক্যারিজ আউটওয়ার্ড এটা কি টোটাল কস্টে যাবে নাকি ওই যে র মেটেরিয়াল ইউজের মধ্যে আসবে? টোটাল কস্টে আসবে। টোটাল কস্টে আসবে। যদি ইনওয়ার্ড থাকতো তাহলে সেটা কি যে র মেটেরিয়াল ইউজের মধ্যে আসতো, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে আমি যা যা পড়াইলাম এই সবগুলি আপনারা বলছেন। এখন এর আলোকে কয়েকটা প্রশ্ন করছে। এক হলো ম্যাটেরিয়াল কনজিউম, কথা মানে র মেটেরিয়াল ইউজড বের করতে বলছে। 2 নাম্বারটা প্রাইম কস্ট, 3 নাম্বারটা ফ্যাক্টরি কস্ট, 4 নাম্বারটা টোটাল কস্ট এবং 5 নাম্বার কি প্রফিট এন্ড লস। এন্ড বলতে পারেন যে স্যার এখানে তো 5টা রিকোয়ারমেন্টস আছে, আমরা কি 5টাই করব? যে মাঝখানে যেগুলো আছে কি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড अवेलेबल ফর ইউজ, এগুলো কি বের করব না? আপনি 100% এগুলা বের করবেন। ওইগুলো মাত্র একটু পড়া যাবে না। হ্যাঁ গুড, ওগুলা সব বের করবেন, কিন্তু যে কয়টা রিকোয়ারমেন্ট আছে ওগুলা পাশে রিকোয়ারমেন্ট 1 রিকোয়ারমেন্ট 2 করবেন, 2 লিখে দিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা কি পারবেন আপনারা 4 নাম্বারটা? জি স্যার। ওকে, 4 নাম্বারটা সহজ একটা অঙ্ক ছিল, এটা আমরা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখন আসেন
এই 4 নাম্বার প্রশ্নের মতো আমাদের একটুখানি প্রশ্ন দিয়ে আছে 6 নাম্বার অঙ্কটা, যেটা 2022 এবং 2019 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রশ্ন। কে জানে আনমিউট আছেন, মিউট করেন। সবাই কি 6 নাম্বার প্রশ্নটা দেখতেছো? জি স্যার। এখন এই প্রশ্নটা বলছে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, শুধুমাত্র কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার পর্যন্ত আমাদের যাইতে বলছে, সেলস পর্যন্ত যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। এখন আসেন তাহলে আমাদের শুরু করব কি, সেই শুরু থেকে শুরু করব। আমাদের উপরে কিছু আইটেম আছে, নিচে ওপেনিং ক্লোজিং দিয়ে আছে। বলা তো দেখি আমরা সর্বপ্রথম কোন টাকাটা দিয়ে শুরু করব? স্যার ওপেনিং র ম্যাটেরিয়ালস কত 10,000 টাকা? 10,000। গুড। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল 10,000, এর সাথে যোগ করব কি পারচেজ অফ র ম্যাটেরিয়াল, যেটা দিয়ে আছে কত টাকা? 35,000। ডিরেক্ট এক্সপেন্স কি আমাদের আছে? সরি, ওই যে প্রাইম ম্যাটেরিয়ালের সাথে যোগ হয় ফ্রেড ইন, ক্যারেজিন, ওয়ার, ডক চার্জ, এগুলা নাই। তাহলে বিয়োগ করব কি ক্লোজিং। ক্লোজিং র ম্যাটেরিয়াল কত টাকা দিয়ে আছে? 9,000। কত? 500। 500। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল 10 প্লাস 35,000 মাইনাস 9,500 হবে হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। এই র ম্যাটেরিয়ালসের সাথে আমরা কি যোগ করি? ডিরেক্ট এক্সপেন্স, যেটা দিয়ে আছে আমাদের প্রশ্নে 15,000 টাকা। তাহলে যোগ বিক্রয় হবে কি প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে যোগ করি কি ফ্যাক্টরি ওভারহেড, যেটা আমাদের প্রশ্নে ফ্যাক্টরি এক্সপেন্স দিয়ে আসছে সরাসরি 10,000 টাকা। তাহলে যোগ করে কি হবে? ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট। ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ফিনিশ গুড, ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে প্রথমে ওপেনিং ফিনিশ গুড যোগ করে কি হবে? সব কস্ট অফ গুডস अवेलेबल ফর ইউজ। আর ক্লোজিং যোগ বিয়োগে কি হবে? কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু সেটা কি আমাদের প্রশ্নে বের করার প্রয়োজন আছে? না স্যার। তার মানে এই ফিনিশ গুড ওপেনিং ক্লোজিং আনার কোনো প্রয়োজনই নাই। আমাদের কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার পর্যন্ত করতে বলছে, আমরা জাস্ট কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার পর্যন্তই করব। কথা বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তাহলে 6 নাম্বারটা কি পারা যাবে? জি স্যার। ওকে, এখন বুঝাই দিলেন। বুঝি নাই? 6 নাম্বারটা এখন বুঝাই দিলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি যে কোনো কাজ প্রত্যেকটা পড়ে দেবো। দেখো এবার 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা 2022 সালে ফিনান্সে। এই 6 নাম্বার অঙ্কে হুবহুব একই অঙ্ক, একই প্রশ্ন, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করতে বলছে। তাহলে বলতো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার যেহেতু বের করতে বলছে, আমাদের প্রশ্নে ফিনিশ গুড ওপেনিং ক্লোজিং দিয়ে আছে, এদের কি প্রয়োজন আছে? না স্যার। এগুলা কোনো প্রয়োজন নেই। তাহলে 8 নাম্বার অঙ্কটা আপনারা সুন্দর করে বাসায় বসে বসে করবেন। হ্যাঁ, জি স্যার। ওকে, এরপর আসেন আমরা 11 নাম্বার অঙ্কে চলে যাই। 2017 সালে অ্যাকাউন্টিং। এখানে ম্যাটেরিয়াল ওপেনিং ক্লোজিং, ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং, ফিনিশ গুড ওপেনিং ক্লোজিং দিয়ে আছে। নিচে বসে ডিরেক্ট লেবার 7,500, অ্যাডমিনিস্ট্রেটিভ 3,000, ম্যাটেরিয়াল পারচেজ, ফ্যাক্টরি ওভারহেড। প্রশ্নে বসে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যেহেতু বের করতে বসে, তাহলে এই উপরের ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুড দুটো কি লাগবে না লাগবে না? স্যার ওয়ার্কিং প্রসেস লাগবে, ফিনিশ গুডস লাগবে না। কেন ফিনিশ গুড লাগবে না? কেন? ফিনিশ গুডে কি দোষ করছে ভাই? ও স্যার লাগবে, কস্ট অফ গুডস সোল্ড বলছে। হ্যাঁ, তাহলে তাহলে আমরা বলেন তো দেখি, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3,000 টাকা আছে, এইটা কি আর এই প্রশ্নের জন্য কোনো প্রয়োজন আছে? না স্যার। তাহলে 11 নম্বর অঙ্ক শুরু করবো কি ওপেনিং ম্যাটেরিয়াল কত টাকা বলো তো দেখি? 9,000। এর সাথে যোগ করব পারচেজ র ম্যাটেরিয়ালস কত? 40,000 টাকা। বিয়োগ করব ক্লোজিং র ম্যাটেরিয়াল, হবে র ম্যাটেরিয়াল ইউজড। এর সাথে যোগ করব ডিরেক্ট এক্সপেন্স আছে? জি স্যার। 7,500। 7,500 হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে কি যোগ করব? ফ্যাক্টরি ওভারহেড আছে? জি স্যার। 4,000। 4,000 হবে হচ্ছে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে আমরা যোগ করব ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আছে। যোগ বিক্রয় হবে কি বলো দেখি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। ওকে, এরপরে ওপেনিং ফিনিশ গুড আমরা যোগ করব, হবে হচ্ছে কস্ট অফ গুড अवेलेबल ফর ইউজড।
তারপরে ক্লোজিং বিয়োগ করা হবে আমাদের প্রশ্নের অ্যান্সার কস্ট অফ গুডস সোল্ড। বোঝা গেছে? জি স্যার। ওকে, আর এগুলো আমি করে দিব, এগুলা তোমাদের করা দরকার নাই। তাহলে কয়টা অঙ্ক দিলাম বলো তো দেখি? চারটা। 4টা দিছি। ওকে, এখন আমি আরেকটা অঙ্ক করাবো। যে অঙ্কটার মতো 2টা অঙ্ক আছে, ওই 2টা অঙ্ক করাইলে আমাদের কাজ শেষ। 9 নম্বর অঙ্কটা করাবো। হ্যাঁ, এটা 2018 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। এটি হলো আমাদের আজকে ক্লাসে লাস্ট ওয়ান অঙ্ক। হ্যাঁ, এখন আসেন আমাদের প্রশ্নের মধ্যে, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমাদের প্রশ্নের মধ্যে যদি ওপেনিং র মেটেরিয়াল, ক্লোজিং র মেটেরিয়াল না দেওয়া থাকে, কথাটা ভালো করে খেয়াল করেন, আমাদের প্রশ্নে যদি ওপেনিং র মেটেরিয়াল, ক্লোজিং র মেটেরিয়াল প্রশ্নে না দেওয়া থাকে, তাহলে প্রশ্নে যে ম্যাটেরিয়াল থাকবে ওইটাই হচ্ছে সরাসরি র মেটেরিয়াল কি ইউজড। কথা বুঝতে পারছি? আমি কি বলছি, প্রশ্নের মধ্যে যদি ওপেনিং র মেটেরিয়াল এবং ক্লোজিং র মেটেরিয়াল না দেওয়া থাকে, তাহলে প্রশ্নে যে ম্যাটেরিয়াল থাকবে এটা কি ধরবো, কার মান ধরবো? Raw materials used. র মেটেরিয়াল ইউজড টাকা ধরবো। এবং আরো দেখো, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, এগুলা যদি না থাকে তাহলে এইগুলা যে এগুলা বের করার পর যে টাইটেলগুলো হয়, টাইটেলগুলো প্রয়োজন নাই। ওপেনিং ফিনিশ গুড, ক্লোজিং ফিনিশ গুড, এগুলা যদি না থাকে তাহলে এগুলা কোনো প্রয়োজন নাই। এগুলা বাদ দিয়ে তার পরবর্তী নিচের দিকে যাবো আমরা। তাহলে এই অঙ্কটা খুব মজার একটা অঙ্ক। দেখেন প্রশ্নে লেখা আছে ফ্রম দ্য ফলোইং রিলেভেন্ট ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট। তাহলে প্রথমে লেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, আমাদের কোনো ওপেনিং ক্লোজিং নাই, তাহলে এটা কার মান বলেন তো দেখি? Raw materials used. এর সাথে আমরা কি যোগ করি? বলো, র মেটেরিয়ালের সাথে কি যোগ করি? টোটাল কস্ট। কি প্রিয়া ক্লাসটি বের করে দিব ওদের। র মেটেরিয়ালের সাথে কি যোগ করি? ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট অর ডিরেক্ট এক্সপেন্স, সেটা কি আমাদের প্রশ্নে আছে? অবশ্যই আছে। ডিরেক্ট লেবার, আর ডিরেক্ট লেবার সময় প্রশ্ন বলছে 70% অফ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল আছে 1,20,000, 1,20,000 কয় পার্সেন্ট? 70%। 70%. 70% কি হবে? ডিরেক্ট লেবার। তাহলে বলেন যদি কি ম্যাটেরিয়াল সাথে ডিরেক্ট লেবার যোগ করার পর তারপর কি হবে? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। কথা কি সবাই আমার কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। ওকে, আমরা কত নাম্বার অঙ্ক করতেছি? 9 নাম্বার স্যার। 9। আপনারা কি 9 নাম্বার অঙ্কের সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি। জি স্যার। দেখেন এই যে জি, লিখছি ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,20,000 প্লাস ডিরেক্ট লেবার 1,20,000 ইন্টু 70% সমান 84। এই দুটো যোগ রয়েছে প্রাইম কস্ট 2,04,000। আর বলেন প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি বলছে 40% অফ ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার যা হয়েছে তার কত পার্সেন্ট? 40%। আর ডিরেক্ট লেবার আমরা বের করছি কত? 2,40,000 নাকি 84,000? 84,000. তাহলে 84,000 এর 40% 33,600, দুইটা যোগ করা হয়েছে ফ্যাক্টরি কস্ট। ক্লিয়ার? জি স্যার। এই ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুড, ক্লোজিং ফিনিশ গুড যোগ বিয়োগ করি, কিন্তু সেগুলো আমাদের প্রশ্নে নাই, অতএব এগুলো বাদ। তারপরে বলতো ওই দুইটা স্টেপ বাদ দেয়, তারপর আমরা কি যোগ করি? স্যার অপারেটিং এক্সপেন্স। অপারেটিং মধ্যে কয় ধরনের খরচ? 2 ধরনের। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা কি সেলিং। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অফিস খরচ বলছে 70% অফ ফ্যাক্টরি অন কস্ট। ফ্যাক্টরি অন কস্ট যা হয়েছে তার কত পার্সেন্ট? 70%। তাহলে ফ্যাক্টরি অন কস্ট কিন্তু বের করছি 33,600 টাকা, ঠিক আছে না? তাহলে লিখছি অপারেটিং কস্টের মধ্যে অফিস অন কস্ট 33,600, 70% 23,520। আর একটা আছে সেলিং কস্ট, বলছে 40% অফ কি অফিস কস্ট। এইমাত্র যে অফিস কস্ট বের করে তার 40%, তাহলে অফিস কস্ট বের করছে হচ্ছে 23,520, এর 40% হচ্ছে 9,408 টাকা, ঠিক আছে? জি স্যার। আর এই দুইটা যোগ করে আমাদের হচ্ছে 32,928 টাকা। আর ফ্যাক্টরি কস্টের সাথে অপারেটিং এক্সপেন্স যোগ করে কি হয় বলো দেখি? টোটাল কস্ট হয়, ঠিক আছে না?
জি স্যার। এখন বলেন টোটাল কস্টের সাথে আমরা কি যোগ করি? প্রফিট। আর প্রফিট সম্পর্কে প্রশ্নে বলছে 20% অফ সেলস। যেহেতু অফ সেলস বলছে তাহলে সরাসরি 20% নাকি 20/80? 20/80। 20/80 20/80 গুড। তাহলে টোটাল কস্ট আমাদের হয়েছিল 27,528 আর 20 দ্বারা গুণ 80 দ্বারা ভাগ করে 7,632 মনে হয়ে গেছে। এই দুইটা যোগ করে হবে সেলস হচ্ছে 3,38,160 টাকা। দেখেন তো অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা? বুঝছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করেন ম্যাডামরা, স্যারেরা। সমস্যা নাই, ইনশাআল্লাহ আশা করি আমি যেভাবে পড়াইছি এভাবে যদি মাথায় রাখতে পারেন ইনশাআল্লাহ অঙ্কগুলি পারবেন। 9 নাম্বার অঙ্কে হুবহুব একটা অঙ্ক আছে, সেই অঙ্ক নাম্বার হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার 2016 সালে ফিনান্স এবং 2014 সাল অল ডিপার্টমেন্ট। এই প্রশ্নে ম্যাটেরিয়াল 1 লাখ, ডিরেক্ট লেবার বলছে 80% অফ ম্যাটেরিয়াল, তার মানে 1 লাখে 80% 80,000 হবে লেবার নাকি? দূরের যোগ করে প্রাইম কস্ট, তারপরে ফ্যাক্টরি কস্ট বলছে 50% অফ ডিরেক্ট লেবার কস্ট যা তার 50%, অফিস খরচ 75% অফ ফ্যাক্টরি কস্ট, সেলিং কস্ট বলছে 50% অফ অফিসিয়াল কস্ট। তাহলে সবগুলো যোগ বিক্রয় টোটাল কস্টের সাথে আমরা যোগ করি প্রফিট বলছে 25% অফ সেলস, তাহলে সরাসরি 25% নাকি 25/75? 25/75। 25/75। তাহলে প্রশ্নে প্রাইম কস্ট বের করতে বলছে, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাক্ট, এই কস্ট অফ প্রোডাকশন মানে ওয়ার্ক কস্ট কিন্তু, হ্যাঁ। কস্ট অফ সেলস মানে কি বলো দেখি? টোটাল কস্ট। আর সেলস তো সেলস। তাহলে এই সেলস পর্যন্ত আমি তোমাদের শিখাইছি না? জি স্যার। ওকে, তাহলে এখন 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে নতুন, সেটা একটু দেখি। পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেলস অন পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেলস অন সেলস, মানে এইটা হলো আমাদের নতুন একটা আইটেম। এখন এই নতুন আইটেমগুলি সুন্দর করে সূত্র, মজার একটা সূত্র আছে। সূত্রটা কি আমরা একটু ভালো করে সবাই খেয়াল করি। বের করতে বলছে পার্সেন্টেজ বের করতে বলছে। কার পার্সেন্টেজ বের করতে বলছে? কস্ট অফ সেলস অন সেলস। কস্ট অফ সেলস মানে কি বলো দেখি? টোটাল কস্ট অফ কস্ট। সেলস একটা টোটাল কস্ট, গুড। তাহলে আমি যদি ভাষাটা এরকম লিখি, টোটাল কস্ট অন সেলস, তাহলে ভাষাটা সুন্দর হয় না? আর এখানে দিছে কস্ট অফ সেলস অন সেলস, পোলাপানে ঘটনাগুলো এত সেলস কেন? ঠিক আছে, তো যাই হোক মনে রাখতে হবে এই যে সেলস, এই যে অন যে আছে, মনে রাখবেন এটা সূত্র বের করার সূত্র হচ্ছে এই যে অন, এই অন এর আগের টুকু থাকবে হচ্ছে উপরে, আর অনের পরের টুকু থাকবে হচ্ছে নিচে, ইনটু হলো 100। কথা কি বুঝতে পারছি? তাহলে পার্সেন্টেজ বের করার সূত্র শর্টকাট কি বললাম? অনের আগের টুকু হচ্ছে উপরে আর অনের পরে টুকু কি নিচে, ইনটু 100। তাহলে বলো তো যে অনের আগে আছে কস্ট অফ সেলস, তাহলে এটা কি উপরে না নিচে? উপরে। তাহলে উপরে দিছিল কস্ট অফ সেলস ডিভাইডেড বাই সেলস ইনটু 100। কস্ট অফ সেলস মানে টোটাল কস্ট, যেটা তুমি যে 4 নাম্বার রিকোয়ারমেন্টে বের করবে, আর সেলস মানে যারা তুমি 5 নাম্বার রিকোয়ারমেন্ট বের করবা, ইনটু 100 দিলে 75% বের হবে। ক্লিয়ার? জি স্যার। এই যে 6 নাম্বার যে আমি সূত্রে দেখালাম, এটা কিন্তু ফরম্যাট 3 এর ক্ষেত্রে 100% কাজে লাগবে। ঠিক আছে, ফরম্যাট 3 খালি ইগিলাই। তাহলে এটা শর্টকাটে বলে রাখার ই হচ্ছে অনের আগে যেটা সেটা উপরে, অনের পরে যেটা সেটা কি নিচে। ঠিক আছে, মনে থাকবে ম্যাডাম এবং স্যারেরা? জি স্যার। ইনশাআল্লাহ ওকে, তাহলে যে কয়টা অঙ্ক দিলাম প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করবা। যদি কারো কোনো সমস্যা আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবা। হ্যাঁ, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।